নমস্কার বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন সেই প্রত্যাশা নিয়ে ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। বন্ধুরা হাসবেন না, আজ আমি ভাতের হাঁড়ি নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। তো বন্ধুরা, আমি এই ভাতের হাঁড়ি সম্পর্কেই কিছু কথা বলবো, মানে ভাতের হাঁড়ি না, ভাত সম্পর্কে। তা হচ্ছে এই যে ভাত দেখছেন বন্ধুরা, এই ভাত আমি গতকাল রাতে প্রায় রাত 2টোর সময় খেয়েছিলাম। আর তার কিছুক্ষণ আগে রান্না করেছিলাম। খাওয়ার পর ভাতগুলো গরম ছিল, তাই বেডরুমের এক কোণায় একটা টুলের ওপর ভাতের হাঁড়ি রেখে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম এবং ছেলেকে বলেছিলাম, বাবু তুমি ভাত ঠান্ডা হলে ফ্রিজে ভাতগুলো রেখে দিও। তো ও বলেছিল যে ঠিক আছে মা, ভাত ঠান্ডা হলে আমি ফ্রিজে রেখে দেব। তো বন্ধুরা নিশ্চিন্তে আমি আমার কাজ করে ঘুমিয়ে গেছি, ওদিকে আর খেয়াল করিনি। যথারীতি দিন পেরিয়ে আবার রাত এলো। এবার রান্নাবান্না খাওয়া দাওয়ার পালা। বন্ধুরা আমি ভাত রান্না করেছি, মাছের ঝোল রান্না করেছি, খাওয়া দাওয়া করেছি। এবার আমি আমার কিছু বাড়তি কাজ থাকে ইউটিউবে, সেগুলো করব, সেজন্য এসে বসেছি। হঠাৎ ঘরের কোণে নজর গেল, দেখি সেই টুলের ওপর ভাত ঢাকা চাপা দেওয়া রয়েছে। তো আমি তৎক্ষণাৎ উঠে ভাতগুলো দেখার চেষ্টা করছি যে কি অবস্থায় আছে। বন্ধুরা দেখুন, ভাতগুলো বেশ ভালোই আছে, তবে এগুলো যদি আবার ফ্রিজে রাখি এবং পরবর্তীতে গরম করি তো সেগুলো খাওয়ার উপযুক্ত থাকবে কিনা সন্দেহ। তবে এক্ষেত্রে বন্ধুরা একটা কথা বলা প্রাসঙ্গিক মনে করছি, এ কারণে যে এই ভাতগুলো এতটা সময় পর্যন্ত কেন ভালো রইল, তার কারণ হচ্ছে আমার বেডরুমে একটা এসি চলে, আর সেই এসির ঠান্ডার জন্য এই ভাতগুলো এত সময় পর্যন্ত ভালো রয়েছে। তো এতগুলো ভাত এখন কি করব ঠিক বুঝতে পারছি না। এগুলো যদি এখন ফ্রিজে রাখি এবং পরবর্তীতে গরম করি তখন এই ভাতগুলো ভালো থাকবে কিনা সন্দেহ আছে। এতগুলো ভাত নষ্ট হয়ে যাবে ভেবে মনটা বেশ খারাপ লাগছে। তো ভাবছি কি করি এই ভাতগুলো দিয়ে। খাওয়া তো হয়েই গেছে, আর এগুলো তো ফ্রিজেও রাখতে পারছি না। তো বন্ধুরা এখন কত রাত সেটা একবার দেখুন। বন্ধুরা দেখুন রাত কত বাজে। কয়েকটি রাত জাগা পাখির কলরব ছাড়া বন্ধুরা চারিদিকে নিস্তব্ধ নিঝুম। আর এই নিঝুম রাতে বাসি ভাতের একটা গতি করার জন্য আমি প্রস্তুত হয়েছি। কি করব বন্ধুরা এখনও বুঝতে পারছি না, তবে যা করব আপনাদের সামনেই করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আসুন এবার চুলার পাশে চলে যাই, দেখি কিছু একটা করি। বন্ধুরা দেখুন, চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর চুলার ফ্লেম রেখেছি সর্বোচ্চ। এ পর্যায়ে কড়াইতে দিচ্ছি রাইস ব্রান তেল। আমি মূলত লুচি, পরোটা, চাউমিন কিংবা কেক, বিস্কুট, পাউরুটি এসব বানানোর জন্য বেশিরভাগ সময় রাইস ব্রান তেল ব্যবহার করে থাকি, আর রান্নার জন্য ব্যবহার করি সর্ষের তেল। তো বন্ধুরা আপনাদেরকে যে রাইস ব্রান তেল ব্যবহার করতেই হবে এমন কোনো কথা নেই। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী সয়াবিন অয়েল কিংবা সানফ্লাওয়ার অয়েল অনায়াসেই ব্যবহার করতে পারেন। চুলার ফ্লেম সর্বোচ্চতে রেখে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই তেলের ওপর একটা চালনি বসিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন এভাবে। এবার এই চালনির গরম তেলের মধ্যে এক মুঠো ভাত এভাবে দিয়ে দিলাম। আর বন্ধুরা প্রচুর পরিমাণে তেল ছিটে চলে এসেছে গায়ের কাছে, তাই আমি সরে চলে গেলাম। দেখতেই পাচ্ছেন প্রচুর তেল ছুটছে। তেল ছোটা একটু কম হতেই আমি চেষ্টা করছি একটা স্প্যাচুলা দিয়ে এই ভাতগুলো ভালোভাবে নেড়েচেড়ে দিতে। দেখুন বন্ধুরা ভাতগুলো কেমন যেন দলা পাকিয়ে গেছে। আমি ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি, দেখি কি হয় শেষ পর্যন্ত।
বন্ধুরা, সেই বাসি ভাতগুলো দেখুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এই যে শব্দ হচ্ছে, এই শব্দ শুনেই আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই যে এই বাসি ভাতগুলো ভাজার পর কতটা মুচমুচে হয়েছে। এবার চালনি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বাসি ভাত ভাজার গা থেকে যতটুকু সম্ভব তেল ঝেড়ে নিয়ে একটা কিচেন টিস্যুর ওপর রেখে দিচ্ছি। এতে করে বাসি ভাত ভাজার গায়ে যে অতিরিক্ত তেল রয়েছে তা এই কিচেন টিস্যু শুষে নিতে পারবে। বন্ধুরা, আগের বার যখন বাসি ভাত ভেজেছি তখন বেশ দলা পাকিয়ে গিয়েছিল, তাই এবার আগে থেকেই এই চালনির ওপর ভাতগুলো ভালোভাবে বিছিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, এবং এ পর্যায়ে চুলার কাছ থেকে বেশ কিছুটা দূরে সরে যাচ্ছি, কারণ তেল ছিটে গায়ে লাগতে পারে। তাই তেল ছোটা বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। বন্ধুরা, এবার চালনিটা ধরে একটু ঝাঁকিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, বেশ কাজ হয়েছে। ওইভাবে ভাতগুলো ছড়িয়ে দিয়ে দেখুন চালনির গায়ে লেগে নেই, ভাতগুলো বেশ উঠে এসেছে। দেখুন, চালনি ধরে একটু ঝাঁকাতেই বাসি ভাতগুলো কত সুন্দরভাবে উপনিচ হয়ে গেল। তো এ পর্যায়ে বাসি ভাতগুলো আবারও তেলের মধ্যে ডুবিয়ে ভেজে নিচ্ছি এবং স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পদ্ধতিটা বেশ ভালোই কাজে লেগেছে। এবারের ভাতগুলো বেশ ছড়িয়ে ছড়িয়ে রয়েছে চালনির মধ্যে এবং খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। বন্ধুরা, এই পদ্ধতিতে বাসি ভাতগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। বেশ আমার মন মতো ভাজা হয়েছে। তাই বাকি যে বাসি ভাতগুলো রয়েছে বন্ধুরা, আমি অফ ক্যামেরায় সেই বাসি ভাতগুলো একই পদ্ধতিতে ভেজে নেব। বন্ধুরা, এখানে সব বাসি ভাতগুলো ভেজে নিয়েছি। আশা করি শব্দ শুনে বুঝতে পারছেন এই বাসি ভাতগুলো কতটা মুচমুচে হয়েছে। আর এই বাসি ভাতের মধ্যে যে দলা দলা রয়েছে এগুলো আমি হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি। বন্ধুরা, বাসি ভাতগুলো ভেজে নেওয়ার ফলে আর বাসি ভাতগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা রইল না। এখন এই বাসি ভাত ভাজার সঙ্গে আর কি কি উপকরণ অ্যাড করব সেটা ভেবে দেখব এবং আপনাদের সঙ্গে তা অবশ্যই শেয়ার করব। বন্ধুরা, প্রায় ভোর হয়ে এসেছে, তো এখন আর কিছু করব না। এই বাসি ভাত ভাজাগুলো ঠান্ডা হলে অফ ক্যামেরায় বন্ধুরা একটা এয়ারটাইট কন্টেইনারে রেখে দেব এবং পরবর্তীতে এই বাসি ভাত দিয়ে কি করব তা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। বন্ধুরা, আবার ফিরে এলাম। চিন্তা করেছি এই বাসি ভাত ভাজা দিয়ে একটা নাস্তা তৈরি করি, যা বিকেলবেলা চা কফির সঙ্গে খেতে দুর্দান্ত হবে। তো এই বাসি ভাত দিয়ে নাস্তা বানানোর জন্য এর সঙ্গে আরও কয়েকটি ইনগ্রিডিয়েন্ট আমি মিশিয়ে নেব বন্ধুরা। আর সে কারণে চুলার ফ্লেম একদম লোতে রেখে কিছু বাদাম ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবার বাদামগুলো কিচেন টিস্যুর উপর রেখে দিচ্ছি বাদামের গায়ের লেগে থাকা অতিরিক্ত তেল শুষে নেওয়ার জন্য। বাসি ভাতের নাস্তায় ব্যবহারের জন্য এবার ভেজে নেব কারি পাতা।
কারি পাতাগুলো ভাজা হয়ে গেছে। এবার এই ভাজা কারি পাতাগুলোর গায়ে যে তেল লেগে রয়েছে তা শুষে নেওয়ার জন্য কিচেন টিস্যুর ওপর রেখে দেব। বন্ধুরা, এখানে সব ভাজা উপকরণগুলো নিয়ে নিয়েছি। এখন এই সব উপকরণ একসাথে মিশিয়ে নেব, আর এর সঙ্গে আরও কিছু উপকরণ আমি মেশাবো, সেগুলো আপনাদেরকে দেখিয়েই মেশাবো। তাহলে মেশাতে শুরু করি সব উপকরণগুলো। দেখুন বন্ধুরা, বাসি ভাত ভাজা এই কন্টেনারে রেখেছিলাম। প্রথমে এই বাসি ভাত ভাজা একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এরপর একে একে যেসব উপকরণ এই বাসি ভাতের সঙ্গে মেশাবো সেগুলি সবই আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাসি ভাত ভাজার মধ্যে বাদাম ভাজা, তারপর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। বন্ধুরা, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, তো এই ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি চাট মশলা, স্বাদ অনুযায়ী বিট নুন, এবার হাতের সাহায্যে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার কারি পাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। বন্ধুরা, এবার বাসি ভাত দিয়ে তৈরি করা এই নাস্তা আমি টেস্ট করব এবং শেয়ার করব আপনাদের সঙ্গে যে এর টেস্ট কেমন হয়েছে। বন্ধুরা, আমি যখন নাস্তা খেয়েছি তখন আপনারা শব্দ পেয়েছেন, তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই নাস্তা কতটা কুড়কুড়ে ও মুচমুচে হয়েছে। আর স্বাদের কথা বলবো বন্ধুরা, অদ্ভুত অদ্ভুত টেস্ট। বন্ধুরা, এই নাস্তার টেস্ট বোঝানোর জন্য আমি একটু উপমা ব্যবহার করছি। যেমন ধরুন, রাইস পাঁপড়, সেই পাঁপড় ভেজে খেলে যেমন লাগে, তার সঙ্গে যদি আপনারা বাদাম ভাজা খান তাহলে যে টেস্ট, সেই দুটো টেস্ট একসঙ্গে আপনারা পাবেন এই নাস্তায়। আর এর সঙ্গে রয়েছে যেহেতু গোলমরিচের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বিট নুন ও চাট মশলা, তাহলে আপনারা বুঝতে পারছেন এই নাস্তার স্বাদ কতটা অপূর্ব হয়েছে, দুর্দান্ত হয়েছে। বন্ধুরা, আপনারা বিকেলে যখন নাস্তা করেন তখন অন্যান্য নাস্তার পাশাপাশি এই নাস্তাটি একবার বানিয়ে পরিবারের সদস্যদের সামনে দিন, আর অপেক্ষা করে দেখুন যে অবশ্যই এই নাস্তাটি সবার আগে শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি কখনো না কখনো এই বাসি ভাত জমে থাকে, তাহলে এই নাস্তার রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করি আপনার এবং আপনার পরিবারের সদস্যদের অত্যন্ত ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই বাসি ভাতের নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমার কমেন্টে জানাবেন প্লিজ। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ।
পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন। এতক্ষণ ধরে আমার এই বাসি ভাতের তৈরি নাস্তার রেসিপিটি ধৈর্য সহকারে আমার পাশে থেকে দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে পরবর্তীতে।